নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আলু দিয়ে চিকেন কারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, আর আগে থেকে টুকরো করে নিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। এটা হাই আছে, সুন্দরভাবে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এই তেলে আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার একটু লবণ। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটা 40% মতো আমি ফ্রাই করে নেব। চিকেন কারি প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাওয়ের সাথে এরকম বা ভাতের সাথে, মানে সাদা ভাতের সাথে এরকম চিকেন কারি আপনারা বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। 40% মতো আমি কিন্তু ফ্রাই করে নেবো হাই আছে। 40% মতো কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবার আমি তেলটা ঝরিয়ে চিকেনগুলো তুলে নেবো একটা পাত্রে। চিকেনগুলো তুলে নেওয়ার পর এই তেলেই দিয়ে দেবো দুটো এলাচ আর দুটো দারচিনি। এখানে কিন্তু কোনো লবঙ্গ ব্যবহার করবেন, ভালোভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা। চিকেন অনুযায়ী কিন্তু পেঁয়াজটা ব্যবহার করতে হবে। চিকেন ঠিক যতটা সেই পরিমাণে বুঝে এখানে পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা। যে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটা একটা পাত্রে যে ঢেলে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব সেটা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর কিন্তু লবণ ব্যবহার করবো না, পরিমাণ বুঝে কিন্তু এখানে লবণটা ব্যবহার করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে এই যে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এখানে ধনের গুঁড়ো ব্যবহার করলে তার স্বাদটা ভীষণ ভালো আসবে। আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতার মাধ্যমে আমি মেখে নেব। খুব ভালোভাবে হাতার মাধ্যমে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের এই যে রস আমি পেস্ট করার পর ছেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে টমেটো অর্ধেক, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। খুব ভালোভাবে উপকরণগুলো কষিয়ে নিচ্ছি তেলের সাথে। এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে মশলা ধোয়া জল। দিয়ে দিচ্ছি জল। এবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি চিকেন আর আলুটা। এবার ঢেকে রান্না করে নেব 30 মিনিট। 30 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু চিকেন কারিটা হয়ে গেছে। আলুগুলো কত সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। এটা আজকে আমি হাতে যে রুটি বেলা হয় সেই রুটি দিয়ে সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।